আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ঝটপট সন্ধ্যার নাস্তা একটা পিঠা রেসিপি তৈরি করে দেখাবো। এখানে আমি প্রায় 1 ঘন্টা আগে একটা ডিম ফ্রিজ থেকে বের করে রেখেছি। ডিমটা আমি ভেঙে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। আর ডিমের সাথে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালো মতো ডিমের সাথে চিনিটাকে মিশিয়ে নিব। খুব ভালো মতো চিনিটা মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে করতে হবে এই কাজটা। আর যারা রেসিপিটা দেখতে শুরু করেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন। এরপর আমি এখানে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ কোরানো নারকেল। হাফ কাপ থেকে একটু বেশি আছে এখানে। এটা আমি একটু ব্লেন্ডারের জারে দিয়ে সামান্য একটু গুঁড়ো করে নিয়েছি। এতে করে পিঠাটা খেতে ভালো লাগবে। খুব ভালো মতো আমি ডিম এবং চিনির মিশ্রণের সাথে এই নারকেলটা মিশিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ, মিশিয়ে নিলাম। এরপর আমি এখানে নিলাম আটা। আমি আজকের পিঠাটা আটা দিয়ে তৈরি করব। প্রথমে আমি 1 কাপ নিয়েছি। 1 কাপ নিয়ে প্রথমে মিশিয়ে নিব। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। যারা ফেসবুক থেকে দেখছেন, নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর ডিমের সাথে নারকেলটা দিলে কিন্তু পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগে। এরপর আমি আরও 1 কাপ আটা এখানে অ্যাড করে দিব। টোটাল এখানে আমার 2 কাপ আটা লেগেছে এই পিঠার ডোটা তৈরি করতে। আটা দিয়ে আমি খুব ভালো মতো হাত দিয়ে মেখে নিব আর একটা ডো তৈরি করে নিব। আর এটা কিন্তু এই ডোটা কিন্তু আঠা আঠা হবে। আর এই ডোটা এরকমই হবে। এটা আমার হয়ে গিয়েছে। একদম শেষে আমি 2 চা চামচের মতো সয়াবিন তেল দিয়ে হাত দিয়ে খুব ভালো মতো ডোটার সাথে মিশিয়ে নিব। এরপরে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। 10 মিনিট পরে ফিরে আসলাম। 10 মিনিট পরে আমি একটা রুটি বেলার পিঁড়ির মধ্যে অর্ধেক পরিমাণ ডো নিয়ে নিয়েছি। নিয়ে একটু বেলে নিব। আর এটা একেবারে পাতলা হবে না, আবার একেবারে মোটাও হবে না, এরকম করে বেলে নিতে হবে। আর যে কোনো শেপ করে আপনারা এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। কুকি কাটার দিয়ে কেটেও তৈরি করে নিতে পারেন। আমি কুকি কাটার দিয়ে তৈরি করব না, আমি এটা আজকে ছুরি দিয়ে কেটে তৈরি করে নিব। আর খুব ঝটপট তৈরি করা যায় এই পিঠাটা কম সময়ের মধ্যে। চা বানাতে বানাতেই কিন্তু পিঠাটা তৈরি হয়ে যাবে। এই যে এভাবে আমি বরফির যেরকম শেপ হয় ঠিক ওরকম শেপ করে এটা কেটে নিব। আর এটা খেতে কিন্তু খুবই মজা লাগে, যেহেতু নারকেল দেওয়া আছে এই জন্য। আর বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে এই পিঠাটা। আমি কেমন করে তৈরি করেছি আপনারা দেখে নিলেন।
একেবারে পাতলাও করে নিই, আবার একেবারে মোটাও করে নিই। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হলে এখানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা আমি গরম করে নিয়েছি। তারপর এখানে আমি কয়েকটা পিঠা প্রথমে দিয়ে দিব। আস্তে আস্তে পিঠাগুলো ফুলে উঠবে তেলের উপরে। উল্টে পাল্টে আমি ভেজে নিব পিঠাগুলোকে। এভাবে আমি এই যে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, উঠিয়ে নিব। এভাবে সবগুলো পিঠা আমি ভেজে নিব। আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গিয়েছে। আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। চায়ের সাথে কিন্তু এই পিঠাটা খেতে খুবই ভালো লাগে। বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন। নারকেল দিয়ে এভাবে, নারকেলটা দেওয়াতে পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগে। আজ এই পর্যন্তই। সব অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।